চিকেন তান্দুরি আর নান রুটি খাবে, এটা হচ্ছে আমার পুচকু পাচকুদের আবদার। যেহেতু ওরা রোজা থাকে, ছোট ছোট মানুষ, ওদের আবদার তো রাখতেই হবে। তো ভাবলাম যে বাজার থেকে কিনে আনার চাইতে বাসাতে করলে খরচও কম হয়, আবার খেতেও কিন্তু ভালো লাগে, স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নেওয়া যায়। যদিও একটু কষ্ট হয়, তারপরেও যেহেতু বাচ্চাদের আবদার পূরণ তো করতেই হবে। তো এই তো আমি বানিয়ে ফেললাম নান রুটি চিকেন তান্দুরি। তো খেতে অসম্ভব মজার হয়েছিল, আর রুটিটাও হয়েছিল একদম সফট নরম তুলতুলে। তো চলুন রেসিপিটা আমরা শুরু করে দেই। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছিলাম আমি। সেটা আমি পরিষ্কার করে ধুয়ে এখানে আমি 5টা পিস করে নিয়েছি, যেহেতু আমরা 5 জন। আর এখানে আমি টক দই দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এখানে সয়া সস দিলাম 1 টেবিল চামচ, আর টমেটো সস দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি দিব হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর ধনিয়া গুঁড়ো আমি খুবই অল্প দিয়েছি, খুব বেশি দেইনি। হলুদের গুঁড়ো হাফ চামচ। তো এখানে আমি মরিচের গুঁড়ো আর একটু অ্যাড করলাম, আমার ছোটো মেয়ে বলতেছে আমি একটু ঝাল ঝাল করবা। আর এখানে আমি দিয়েছি হচ্ছে সাদা এলাচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা আমার কাছে হাতের কাছে ছিল না, তো সেটা ছাড়াই আমি বানিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে এখানে আমি দিয়ে দেব হচ্ছে লেবুর রস দিয়ে আবারও একটু মেখে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, আর রেস্টে রেখে দিলে কিন্তু এটা বেশি খেতে ভালো লাগে। তো সাথে সাথেও করা যায়। এখানে আমি যে নান রুটির জন্য ডো তৈরি করে নিব। এখানে আমি নিব হচ্ছে 3 কাপ ময়দা। যেহেতু রাত্রে ভাত খাবো না, যার কারণে একটু বেশি করেই দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে চিনি, আর এখানে 1 চামচ দিয়েছি আমি লবণ, আর এখানে ইস্ট দিব আমি 1 চামচ, বেশ উঁচু করে দিয়েছি। 1 চামচের 1.5 চামচের মতো হবে। তো একটু মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতো তেল। আর এই রেসিপিটা যদি ফলো করেন দেখবেন যে নান রুটিটা একদম নরম তুলতুলে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1টা ডিম। তো প্রথমে আমি এটা ভালো করে একটু মাখিয়ে নিলাম, নেওয়ার পরে এবার নরমাল পানি দিয়ে কিন্তু আমি ডোটা বানাবো। এটা গরমও না আবার একদম ঠান্ডাও না, নরমাল পানি দিয়ে কিন্তু আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি। তো ডোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে আমি চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নিব। তো এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। আর চুলাটা অবশ্যই মিডিয়ামের চাইতেও কম রাখতে হবে, কারণ যদি চুলাটা বেশি বড় করে রাখেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো একটু ধৈর্য সহকারে উল্টে পাল্টে কিন্তু এটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এক পাশটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পাশটা একটু হলেই আমি নামিয়ে নেব। তো বাকি যেগুলো আছে সেগুলো আমি এর মধ্যেই দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তাই না? তো বাকি দুটো ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি রুটিটাও বানিয়ে নিব। তো ডোটা আমি ভালো করে মথে নিলাম, মথে নেওয়ার পরে আমি সাইজ মতো কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমি রুটিগুলো খুব বেশি বড় করব না, মিডিয়ামের চাইতে একটু ছোটই হবে। তো সবগুলোই কিন্তু আমি রেডি করে নেওয়ার পরে তো রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটুখানি মোটা হবে, খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি যে মোটা হবে তাও না। তো সবগুলো রুটি কিন্তু আমার বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, খুব একটা সময়ও নেই, আর এক হাতে কাজ করতে গেলে আসলে সমস্যায় হয়, বাচ্চারাও বোঝে না হেল্প করা। তো দেখতে পাচ্ছেন আমি দ্রুত করে রুটি কিন্তু ভেজে নিয়েছি। আর এই তো সব কিছুই কিন্তু আমার রেডি। এবার আমরা ইফতারি করব সবাই মিলে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিলে দোকানের চাইতেও দেখবেন বেশি মজা হয় এটা খেতে। মানে সবাই প্রশংসা করছিল যে অনেক বেশি মজা হয়েছে, দোকানের চাইতেও বেশি মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য।